আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। রাজনৈতিক বিশ্লেষণ ধর্মী এটা আমার সর্বপ্রথম ভিডিও ইউটিউবে। আর আমি শহীদুল শহীদ এবং আমার ইউটিউব চ্যানেলটার নাম দ্য পয়েন্ট। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে পশ্চিমবাংলার একটি মিডিয়া রিপাবলিক টিভি। এই রিপাবলিক টিভির মানে একজন উপস্থাপক, যাকে আমার উপস্থাপক বলতে একটু ঘৃণা হয়, সেই উপস্থাপকের নাম হচ্ছে ময়ূক রঞ্জন ঘোষ। এই ময়ূক রঞ্জন ঘোষকে নিয়ে এবং এই রিপাবলিক টিভিকে নিয়ে আজকে কিছু কথা বলবো। একটু অবশ্যই শুনে যাবেন ধৈর্য সহকারে, ঠিক আছে? পশ্চিমবাংলার এই মিডিয়াটি আমাদের বাংলাদেশকে নিয়ে ক্রমবর্ধমান একের পর এক অপপ্রচার চালাচ্ছে। কি কি অপপ্রচার চালাচ্ছে সেই বিষয়গুলো নিয়েই আমি আজকে আলোচনা করব। সম্প্রতি আমাদের দেশে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সফর করছে এবং জাতিসংঘের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে সে সাক্ষাৎ করছে। আর উনি যে অনুষ্ঠানটি করছে সেই অনুষ্ঠানের কিছু ভুল ইনফরমেশন দিছে, যেটা সেগুলাই আমি এখানে বলতে চাই এবং সেগুলাই আমি ধরাই দিতে চাই। জাস্ট একটু ধৈর্য সহকারে শুনবেন, কেমন? উনি যেমন প্রথম একটি কথা বলছে যে প্রথম কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমেরিকার সাথে দ্বিপাক্ষিক সাক্ষাৎ করলো, দ্বিপাক্ষিক বৈঠক বা বাইলেটারাল বৈঠকে অংশগ্রহণ করলো। তো মিস্টার জোকার ময়ূক রঞ্জন ঘোষ, আপনার জ্ঞাতার্থে বলতেছি, বাংলাদেশের উনি ষষ্ঠতম প্রধানমন্ত্রী যে বাইলেটারাল বা দ্বিপাক্ষিক বৈঠক করছে আমেরিকার প্রেসিডেন্টের সাথে। বাংলাদেশের এমন যদি প্রধান কাউকে ধরা হয় তাহলে ডাক্তার মোহাম্মদ ইউনূস হবে ষষ্ঠতম ব্যক্তি। প্রথম ব্যক্তি শেখ মুজিবুর রহমান, দ্বিতীয় নাম্বার জিয়াউর রহমান, তৃতীয় নাম্বার হোসেন মোহাম্মদ এরশাদ, চতুর্থ নাম্বার বেগম খালেদা জিয়া, পঞ্চম নাম্বার শেখ হাসিনা, সর্বশেষ আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনূস, যিনি আমেরিকার প্রেসিডেন্টের সাথে বাইলেটারাল বা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছিল। সো উনি প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী না যিনি আমেরিকার প্রেসিডেন্টের সাথে বাইলেটারাল বৈঠকে অংশগ্রহণ করছিল। তার আগেও 5 জন বাংলাদেশের প্রধানমন্ত্রী ওনাদের সাথে বৈঠক করছে এবং দ্বিপাক্ষিক বৈঠক করছে, ঠিক আছে ময়ূক রঞ্জন বাবু। এবং আরেকটি কথা বলছেন যে বাংলাদেশ নাকি আমেরিকার পদতলে পা চাটতেছে, আমেরিকার কোলে উঠতে চাচ্ছে। তো দোষের কি? দর্শক বন্ধুরা, আপনাদেরকেই বলি, আমার এখানে ধরেন পান্তা ভাত রাখছে আর বিরিয়ানি রাখছে, আমি কি বিরিয়ানি বাদ দিয়ে কি পান্তা ভাত খাবো? কখনোই না। আমি সর্বপ্রথম চেষ্টা করব বিরিয়ানি খাওয়ার, তাই না? আপনি কি মনে করেন? রিপাবলিক টিভি এবং ময়ূক রঞ্জন ঘোষ, আমি আমেরিকা বাদ দিয়ে আপনাদের কোলে উঠবো, আপনাদের পা চাটবো, যা বিগত সরকার গত 15-16 বছর ধরেই আপনাদের পা চেটে আসতেছে। ওরকমটা আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনূস না, ঠিক আছে? তো আমেরিকার পা চাটলে সমস্যা কি? আচ্ছা, এই প্রসঙ্গ বাদ দিই। আরেকটি কথা বলছেন যে ডাক্তার মোহাম্মদ ইউনূস নাকি ভারতীয় সাংবাদিকদের ভয় পাচ্ছে। জাস্ট 15-16 সেকেন্ডের একটি ভিডিও দেখলাম, আপনারা ওখানে দেখাইছে যে উনি লিফটে উঠতেছে, ভারতীয় সাংবাদিকরা লিফটে ঠেলে ঢুকে তাকে কিছু প্রশ্ন করার চেষ্টা করতেছে। আপনার কি মনে হয় ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার উনি কি আমাদের সাকিব আল হাসানের মতো ক্রিকেটার, না আমাদের চলচ্চিত্রের হচ্ছে সাকিব খান, না হিরো আলম, যে তাকে আপনারা এভাবে যে প্রশ্ন করবেন আর সে অ্যান্সার দিবে? সে আমাদের দেশের প্রধান উপদেষ্টা, আপনাকে এটুকু বোঝা লাগবে। আর উনাকে এভাবে আপনারা প্রশ্ন করতে পারেন না। আর একটি কথা বলে রাখি, উনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরে প্রথম কিন্তু সাক্ষাৎকার আপনাদের ভারতীয় একটি মিডিয়াকে দিয়েছিল, ঠিক আছে? তারপরে আরো কিছু কথা বলছেন, যেমন সংখ্যালঘুদের নিয়ে কথা বলছেন যে পদ্মার ইলিশে নাকি সংখ্যালঘুদের রক্ত লেগে আছে। আপনাদের জ্ঞাতার্থে বলি, বাংলাদেশের প্রমাণ দিতে পারবেন না যে একটি সংখ্যালঘু নির্যাতিত হয়েছে। একটি সংখ্যালঘু বাংলাদেশে নির্যাতিত হয়নি। হ্যাঁ, হাসিনা পতন পরবর্তী অবস্থায় 2 জন সংখ্যালঘু লোক মারা গেছে, মাত্র 2 জন। তারা সংখ্যালঘু হিসেবে মারা যায়নি, তারা মারা গেছে আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর হিসেবে, ঠিক আছে? আর আপনারা যে ধরনের প্রচারগুলা করেন, নিউজগুলা করেন, মাস্টারপির বাসা পুড়ে গেছে, আপনারা সেখানে ভিডিও ছাড়েন যে লিটন দাসের বাসা পুড়িয়ে দিছে। এই ধরনের ভুলভাল নিউজ অনেক ছাড়ছেন আপনারা, যেটা আপনাদের ভারতীয় ফ্যাক্ট চেকাররাই চেক করে কনফার্ম করছে। আর ইলিশ নিয়ে কিছু কথা বলছেন যে বাংলার ইলিশে সংখ্যালঘুদের রক্ত লেগে আছে, সেই ইলিশ আপনারা খাবেন না। খায়েন না সেই ইলিশ, কোনো সমস্যা নেই। একটি কথা মনে রাখি আপনাদের,
একটি কথা বলে রাখি আপনাদের শুনে, আমরা বাংলাদেশিরা দের জন্যই আপনাদের ইন্ডিয়ার অর্থনীতি বেঁচে আছে। জাস্ট একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বিশ্ব র্যাঙ্কিংয়ে 88 নম্বরে, আর আপনাদেরটা 111 নম্বরে। তারপরেও প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 25 লাখ লোক আপনাদের ওখানে চিকিৎসার জন্য যায়, এবং আপনাদের ওখানে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আসে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনাদের দেশে যে পর্যটকরা বেড়াতে আসে বিভিন্ন কান্ট্রি থেকে, এর ভিতরে সর্বোচ্চ আসে মনে হয় আমেরিকা থেকে, তারপরেই আছে আমাদের বাংলাদেশ। প্রতি বছর প্রায় 13 লাখ পর্যটক আপনাদের ইন্ডিয়ায় যে লক্ষ লক্ষ টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার আপনাদেরকে দিয়ে আসে। দুই। 3 নম্বরে বলি বাণিজ্য সম্পর্ক। বাংলাদেশ আপনাদের কাছ থেকে যে পরিমাণ কেনাকাটা করে এটা কল্পনীয়। একটা জিনিস মনে রাখবেন, আমি ক্রেতা, আমি আপনার কাছ থেকে কিনবো না, আরেকজনের কাছ থেকে কিনবো। আপনি 2 টাকা বেশি দিয়ে আরেকজনের কাছ থেকে কিনবো, তাতে কোনো সমস্যা নেই। বাট আমরা যদি আপনাদের কাছ থেকে না কিনি বা আপনাদের সাথে যদি বাণিজ্যিক সম্পর্ক না রাখি, আপনাদের কি হবে একটাবার ভেবে দেখা উচিত। 4 নম্বর বলি রেমিটেন্স। এই যে আপনার প্রায় 2 থেকে 2.5 লক্ষ ইন্ডিয়ান আমার বাংলাদেশে কাজ করে, আমাদের বাংলাদেশে কাজ করে আপনাদের দেশে রেমিটেন্স পাঠায়, যেটা আপনাদের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখে। প্রায় মনে হয় দ্বিতীয় অবস্থানে আছে আমাদের বাংলাদেশ। তো বাংলাদেশকে নিয়ে কথা বলার সময় একটু হিসাব নিকাশ করে কথা বলবেন। আমরা আমাদের প্রতিবেশীকে কখনোই চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা আমাদের প্রতিবেশীর সাথে একটু ভালো সম্পর্ক রাখতে চাই। সেই সম্পর্কটা হবে আস্থা, মর্যাদার, বন্ধুত্বের। এ ধরনের ভুলভাল প্রোপাগান্ডা আপনারা যদি নিয়মিত ছাড়েন, তাহলে এই সম্পর্কে ফাটল ধরবে, এটাই স্বাভাবিক। তারপরে আপনি আরেকটা কথা বলছেন যে আমাদের দেশের সরকার, মানে সরকারের যে ক্যাবিনেটটা আছে, উপদেষ্টা পরিষদ আছে, তাদেরকে আপনি অশিক্ষিত বলছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতে পারি, পৃথিবীর কোনো দেশের মন্ত্রী পরিষদটা এরকমটা পাবেন না যে মন্ত্রী পরিষদের প্রত্যেকটা সদস্যই হাইলি এডুকেটেড। আমরা এখন জোর দিয়ে বলতে পারি যে আমরা এমন একটা মন্ত্রী পরিষদ বা একটা ক্যাবিনেট বা একটা সরকার পাইছি তার প্রত্যেকটা সদস্য হাইলি এডুকেটেড। বিশ্বের কোথাও পাবেন না। একটা ছেলে পেলে অন্তত মাস্টার্সের নিচে নাই, তারপরে তো অনেক ডিগ্রি তো তাদের আছেই, সেগুলো নাই বললাম। আর আপনাদের দেশের যিনি প্রধান, উনি নাকি চা বিক্রি করতো, চা বিক্রেতা। আর আপনি বলেন যে আমাদের দেশের প্রধান উপদেষ্টারা অশিক্ষিত, তাই না? আসলে আমাদের দেশের প্রধান উপদেষ্টারা কেউ অশিক্ষিত না, তারা সবাই হাইলি এডুকেটেড। আমাদের সৌভাগ্য যে উনাদের মতো একটা উপদেষ্টা প্যানেল আমরা পাইছি। তারপরে বলছেন কি, ডাক্তার মোহাম্মদ ইউনূস দুর্বল রাষ্ট্রপ্রধান। হ্যাঁ, এটা আপনি বলতেই পারেন, আপনার মানে পার্সোনাল মতামত। দুর্বল রাষ্ট্রপ্রধান আমি আপনাকে বলি, এবার আমেরিকায় গেছে, তার আমেরিকার প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট, তার মানে তথাকথিত নিয়ম ভেঙে জাতিসংঘ সদর দপ্তরে বাইলেটারাল বৈঠক করার জন্য উনি ছুটে আসছে। তাহলে আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস স্যারের হাত কত দূর একটু ভেবে দেখেন। আমাদের দেশের প্রধান উপদেষ্টা যিনি আছে, বিল গেটস, হিলারি ক্লিন্টন, অনেক মহা ব্যক্তি, অনেক মানে ধনী ধনী ব্যক্তি টাকা দিয়ে ওনার কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকে। এরকম একজন রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারকে পাইছি। ঠিক আছে। আরেকটি কথা বলছেন যে সরকার বদলে দেবে সনাতনীরাই। হ্যাঁ, দিতে পারে, তারা একটা নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, এটা ঠিক আছে। কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি, বাংলাদেশে এই হিন্দু বা সংখ্যালঘু যারা আছে, এদেরকে যেভাবে আপনারা উস্কাই দিচ্ছেন বা এদের কোনো কিছু যদি হয়, তো তার জন্য আমার মনে হয় আপনারা বা আপনাদের এই মিডিয়াটাই দায়ী থাকবে। আপনারা যেভাবে ক্রমাগত তাদেরকে নিয়ে প্রোপাগান্ডা চালান। আমার বাংলাদেশে কেউ সংখ্যালঘু বা কেউ হিন্দু সম্প্রদায়, কেউ চাকমা মারমা নাই। আমার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের সিটিজেন। তো যাই হোক, আপনাকে বলি, আমার দেশ নিয়ে আপনাদের এত মাথা না ঘামালেও চলবে। আরেকটি কথা বলে রাখি যে কিছুদিন আগে আপনারা যেমন অনেক প্রোপাগান্ডা চালাইছেন যে ছাত্রদের যে আন্দোলন হলো, এই আন্দোলনটাকে আপনারা ক্রমাগত ভাবে এটা মৌলবাদ, জঙ্গিবাদের উত্থান, তাদের ছেলেপেলেরা এইসব কাজ করতেছে, এইগুলো ক্রমাগত আপনারা প্রোপাগান্ডা চালাইছেন। আসলে কি দেখলেন? তারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ছাত্র। ঠিক আছে।
তো যাই হোক, মিস্টার ময়ূক রঞ্জন ঘোষ বাবু, আমি আপনাকে বলে রাখি, যে কোনো কথা বললে, বাংলাদেশ নিয়ে কথা বলতে গেলে অবশ্যই সেই বিষয়টা নিয়ে ভেবে চিন্তে রিসার্চ করে তারপরে বলবেন। তো যাই হোক বন্ধুরা, দর্শক বন্ধুরা, এটাই আপনার আজকে প্রথম ভিডিও আমার ইউটিউব চ্যানেলে। ইনশাল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার কথাবার্তা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের সাথে থাকার জন্য। আমার চ্যানেলের নাম দিয়ে মানে যেহেতু দিয়েছি দ্য পয়েন্ট, সেই অনুযায়ী কোনো ভুলভাল কোনো কিছু থাকলে তার পয়েন্টগুলো ধরিয়ে দিতেই আমি আসবো এই চ্যানেলে নিয়মিত। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।